স্কুলের মধ্যে মারামারির ঘটনা, সহপাঠীর ঘুষিতে এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটল হুগলিতে। আর সেই হুগলির ঘটনাই আপনাদের সামনে রেখেছি। দশম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত হুগলির চাপদানি। সহপাঠীর মারে দশম শ্রেণীর ছাত্রের মৃত্যুর অভিযোগ। সহপাঠীর মধ্যে মারধর, বুকে ঘুষিতেই মৃত্যুর অভিযোগ। সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত বলে ঘোষণা করা হয় ওই ছাত্রকে। প্রধান শিক্ষক দাবি করছেন, মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলাম, ফিরে এসে শুনলাম স্কুলের মারামারিতেই ছাত্রের মৃত্যুতে, এমনটাই দাবি করেছেন প্রধান শিক্ষক। রাজ্য সরকারের বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন এই রাজ্য সরকার আনসারুল্লাহ বাংলার সরকার, মুসলিম লীগ 2 সরকার। তার পাল্টা এবার বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে চলেছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, আমি যদি জঙ্গি হই তাহলে প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। এই সরকার আনসারুল বাংলার 7 সেকেন্ডের সরকার। এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার। এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী, মুসলিম লীগ 2 এর সরকার। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো। সোমবার তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। টেনে এনেছিলেন বাংলাদেশের জঙ্গি সংগঠনের প্রসঙ্গ। এ রাজ্য থেকে একের পর এক বাংলাদেশি ও কাশ্মীরি জঙ্গির গ্রেফতারির প্রসঙ্গ। আর এই আবহেই এবার শুভেন্দু অধিকারীর নামে নরেন্দ্র মোদীর কাছে নালিশ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। যদিও মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরও নিজের অবস্থানে অনড় বিরোধী দলনেতা। অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ 2 এর মতো আচরণ করছে। বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আমি জঙ্গি না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার রাজ্যে 7 শেখ আনসারুল বাংলা, তিনি 1.5 বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় হাজেরি মাদ্রাসা চালালেন। আপনার পুলিশ কেন জানতে পারল না? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, শুভেন্দু অধিকারীর নামে নরেন্দ্র মোদীকে চিঠি দেবেন, যা শুনে কটাক্ষের সুর সিপিএম এর গলায়। উনি বলেছেন যে উনি প্রধানমন্ত্রীকে শুভেন্দুবাবুর বিরুদ্ধে অভিযোগ জানাবেন, এবং ওর এই ভরসাটা আছে যে মোদি ভাই নিশ্চয়ই দিদি ভাইয়ের কথাটা রাখবে। মোদি ভাইয়ের কাছে শুভেন্দু অধিকারীর চাইতে দিদি ভাই গুরুত্বপূর্ণ। দিল্লির বিজেপির ভরসায় পশ্চিমবাংলার তৃণমূল যে চলে, মুখ্যমন্ত্রীর কথার মধ্য দিয়ে আজকে তা বুঝিয়ে দিয়েছেন। বিজেপিকে নিয়ে এলো বাংলায় মমতা ব্যানার্জি, লাল কার্পেটে তাদেরকে আতিথ্য বরণ করে। আজকে এই বিজেপি আর মমতা ব্যানার্জি, অর্থাৎ মোদি আর দিদির এই লড়াইটাই লাভ হবে একদিকে দিদির, লাভ হবে একদিকে মোদির। এই সমীকরণে এই রাজনীতিটা হচ্ছে। তৃণমূল বিজেপির রাজনৈতিক লড়াইয়ের সৌজন্যে এবার বঙ্গ রাজনীতিতে চলে এলো মুসলিম লীগও। দেশভাগের আগে যে মুসলিম লীগের প্রধান মুখ ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।